আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপিআরবিডিতে। বিপিআরবিডির প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেবো। আজ 19শে ডিসেম্বর, বৃহস্পতিবার। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তার আজকের শিরোনাম করেছে, ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত 4। আশেপাশে একটা চলধারা জারি, সেনাবাহিনী পুলিশ মোতায়েন, পাল্টাপাল্টি অভিযোগ, জুবায়ের ও সাতপন্থীদের ঢাকা মেডিকেলে সংঘর্ষ, কাকরাইলে থমথমে। এছাড়াও তত্ত্বাবধায়ক ফিরবে যে প্রক্রিয়া সেই রিপোর্টটি করা হয়েছে। এছাড়াও বিদেশে বিলাসের সেই মন্ত্রী এমপিরা, ডিসি চান নিজস্ব পুলিশ। 1 মাস আগেই সিরিজ জয়, সেই রিপোর্টটি আজকে বাংলাদেশ প্রতিদিন করেছে। আমরা জানি গতকালকে ইজতেমার মাঠ নিয়ে সংঘর্ষ হয়েছে, যেখানে 4 জন নিহত, সেই নিহত নিউজটিও তারা আজকে বাংলাদেশ প্রতিদিন করেছে। দৈনিক মানব কণ্ঠ শিরোনাম করেছে, খিলক্ষেত উত্তরখানে ত্রাসের রাজত্ব টোকাই কাইমের, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও রক্তাক্ত ইজতেমা ময়দান, তাবলিগে 2 পক্ষে সংঘর্ষে নিহত 4, আহত শতাধিক। কায়রো পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, ভাষণ দেবেন আজ। এছাড়াও 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর নিজামী সহ 7 আসামি খালাস। টাইগারদের থাবায় নাস্তানাবুদু ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী হত্যাকারীদের ধরতে 24 ঘন্টা আলটিমেটাম শিক্ষার্থীদের। দৈনিক সমকাল আজকে শিরোনাম করেছে, রক্তাক্ত বিরোধের নৈপথ্য, তাবলিগ জামাতের 2 পক্ষের মুখোমুখি সংঘর্ষ। এবং যেখানে তারা শিরোনাম করেছে, 144 ধারা জারির পর ফাঁকা হলো তুরাগ নদী তীর, সংঘর্ষের দায় পরস্পরের উপর চাপাচ্ছেন সাদ ও জুবায়েরপন্থীরা, হত্যা জড়িত কাউকে ছাড় নয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই রিপোর্টটি আছে। এছাড়া 10 ট্রাক অস্ত্র মামলা, বাবর সহ 6 জন খালাস, সাজা কমল পারসের। এছাড়াও সংস্কার প্রস্তাবে জনগণের ইচ্ছা প্রতিফলন হতে থাকতে হবে, সেই রিপোর্টটি করা হয়েছে। দৈনিক কালবেলা শিরোনাম করেছে, ফাঁস প্রশ্নের টাকায় নিজের পকেটে উত্তর মেলান আবেদানি। এছাড়াও ডিজিডির 1 ঘন্টার মধ্যে অ্যাকশন, সেই রিপোর্টটি করা হয়েছে। এছাড়াও 4 জন নিহতের পর ইজতেমা মাঠে সমাবেশে নিষেধাজ্ঞা। 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরের খালাস, পরেশ বড়ুয়ার যাবজ্জীবন। আজকে প্রথম আলো শিরোনাম করেছে, 10 ট্রাক অস্ত্র মামলা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ 6 জন খালাস, সাজা কমল 7 জনের। এছাড়াও বেওয়ারিশ হিসেবে দাফন, পরিচয় শনাক্ত চেষ্টা কম, তাবলিগ বিরোধে 4 প্রাণহানি। আজকে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে, কমিশনের প্রস্তাবে ফুসছে প্রশাসন সংস্কার। এছাড়া টানা সংকটে ঢুকছে শিল্প। আজকে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, ইজতেমা মাঠে সাদ ও জুবায়ের পন্থীদের সংঘর্ষ, নিহত 4। সাতপন্থীদের ইজতেমা করার সুযোগ নেই, মাওলানা মামুনুল হক বলেছেন। এছাড়াও চতুর্থ কিস্তির 64,50,00,000 ছাড়ে সম্মত IMF। আজকে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, 10 ট্রাক অস্ত্র মামলায় হাইকোর্ট রায়, বাবর সহ 6 জনের খালাস, পরশের যাবজ্জীবন। এছাড়া টঙ্গী ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত 3, আহত শতাধিক। আজকের পত্রিকা শিরোনাম করেছে, বাবর সহ 6 জন খালাস, পরশের যাবজ্জীবন। ইজতেমা মাঠ দখল নিয়ে সংঘর্ষ, নিহত 4। 80,000 রোহিঙ্গা ঢুকেছে, ডক্টর ইউনূস বলেছেন। এছাড়াও গুমে জড়িত 20 কর্মকর্তার পাসপোর্ট স্থগিত। টি-20তে উইন্ডোজ জয় বাংলাদেশে, সেই রিপোর্টটি করা হয়েছে। আজকে দৈনিক নয়া দিগন্ত শিরোনাম করেছে, বাবর সহ 6 জন খালাস, 10 ট্রাক অস্ত্র মামলা। এছাড়াও বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষে নিহত 3, শতাধিক আহত, তারা এই রিপোর্টটিও করেছেন। ভোটের মাধ্যমে জনসমর্থন পাওয়া হলো আস্থার প্রতিফলন, তারেক রহমান বলেছেন। আজকে দৈনিক আমাদের সময় শিরোনাম করেছে, বাবর সহ 7 জন খালাস। এছাড়া জামালগঞ্জ খনির কয়লা উত্তোলনের উদ্যোগ, কায়রোতে প্রধান উপদেষ্টাকে লাল গালিচার সংবর্ধনা। এছাড়া তাবলিগ 2 পক্ষে সংঘর্ষ, নিহত 4। তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনামগুলো। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।